নির্বাচনের দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েও তাতে অংশ নেননি ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর ও প্রগতিশীল ছাত্র ঐক্যের ভিপি প্রার্থী লিটন নন্দী। আন্দোলনকারীরা জানান অসুস্থতার কারণে যোগ দিতে পারেননি তারা। এদিকে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দেয়া হলেও বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস ও পরীক্ষা নিতে দেখা যায়। আগের দিন আলাদা সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করলেও সোমবার একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন ডাকসু নির্বাচন বর্জনকারী 5 প্যানেলের প্রার্থীরা। দুপুরে টিএসসির সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। পরে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে সারা বাংলাদেশ যেভাবে তাকিয়েছিল সেই সব ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে। আমরা আশা করি আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি সুন্দর সিদ্ধান্তে আসতে পারবো। তবে কর্মসূচির ডাক দিলেও এতে অংশ নেননি ডাকসুর নবনির্বাচিত ভিপি নূর ও বাম ছাত্র জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী। অসুস্থতার কারণে তারা অনুপস্থিত বলে জানান আন্দোলনকারীরা। আমরা আশা করছি তারা পরবর্তী আন্দোলনগুলোতে এসে যুক্ত হবেন আমাদের সাথে। এদিকে ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দেওয়া হলেও ক্যাম্পাসে সব কার্যক্রম ছিল স্বাভাবিক। ঘন ঘন অবস্থান না বদলিয়ে দায়িত্বশীল আচরণ করতে ভিপি নূরের প্রতি আহ্বান জানান এজিএস সাদ্দাম। তাকে আহ্বান জানাবো দায়িত্বশীল আচরণ করার জন্য, একটি কথা বলার জন্য, যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভ্রান্তিতে না পড়ে এবং একাডেমিক কার্যক্রম ব্যাহত না করতেও সবার প্রতি আহ্বান জানান নবনির্বাচিত এজিএস। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যা